আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব এমএস ওয়ার্ডে আমরা কিভাবে একটা ডকুমেন্ট ভিউ করতে পারি। এর জন্য আমরা 5টি আলাদা উপায় দেখে নেব এবং এগুলো আমাদের খুবই কাজে লাগে। তাহলে চলুন আমরা দেখে নিই। প্রথমে প্রিন্ট লেআউট, অর্থাৎ আমরা প্রিন্ট লেআউটে কিভাবে ভিউ করি দেখে নিই। আমরা যেহেতু বলেছি যে আমরা ডকুমেন্টগুলোর ভিউ মোড দেখব, তাহলে আমরা কোথায় যাব? আমরা আমাদের রিবন থেকে ভিউয়ে যাব। ভিউ থেকে আমরা আমাদের এই 5টি ভিউ মোড দেখতে পারবো। তাহলে আমরা ভিউতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা প্রথমে কোনটা দেখব? প্রিন্ট লেআউট। অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটি থাকে সবসময় এটা প্রিন্ট লেআউটে থাকে। আমরা পেজ যে সেটআপ করি, পেজ সেটআপ করার পরে আমরা যে ডকুমেন্টটা তৈরি করি বা আমাদের এই যে ওয়ার্কিং এরিয়া আছে, আমরা সাধারণভাবে যেটা দেখি এটাই হচ্ছে প্রিন্ট লেআউট। আমরা সবসময় এই যে ডান পাশে কর্নারে আমরা এই যে প্রিন্ট লেআউট মোডেই আমাদের ডকুমেন্টটি সাধারণত দেখতে পাই এবং এটা খুবই জনপ্রিয়। এরপরে আমরা যেটা দেখব ড্রাফট ভিউ। অর্থাৎ ড্রাফট ভিউ কি, চলুন আমরা দেখে নিই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউ থেকে এই যে এখানে ড্রাফট ভিউ। অর্থাৎ আমরা যদি আমাদের ডকুমেন্টে এখানে যাওয়ার পরে ড্রাফটে চাপ দেই, তারপরে দেখেন আমাদের রিবনগুলো লুকিয়ে গেল, আমরা শুধু আমাদের ডকুমেন্টটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে ড্রাফট ভিউ। এরপর আমরা যেটা দেখব আউটলাইন ভিউ। ড্রাফট ভিউয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি আউটলাইন। যদি আউটলাইনে চাপ দেই তাহলে আমরা খুব সহজেই আউটলাইন ভিউ দেখতে পারবো। আউটলাইন ভিউয়ে আমরা যেটা দেখতে পারবো যে আমাদের এই যে হেডিং, এই হেডিংটা আমরা খুব সহজেই এই যে মুভ ডাউন বা মুভ আপ এই মাধ্যমে আমরা আমাদের হেডিংটা উপরে নিচে করতে পারবো। আমরা যদি মুভ আপ করি তাহলে দেখেন আমার হেডিংটা কোথায় নিতে যাচ্ছি। আমরা যদি উপরে নিতে চাই, যে এই লেখার উপরে আমাদের হেডিংটা দিব, তাহলে কি আমাদের হেডিংটা কোথায় ছিল? এখানে ছিল। এখান থেকে আমরা এখানে নিয়ে যেতে পারলাম। এরপরে আমি যদি চাই এই হেডিংটা না, আমি আমার হেডিংটা এখানে প্রয়োজন, তাহলে আমি কি করব? মুভ ডাউন। আমি যদি মুভ ডাউন করি এই যে এই চিহ্নতে চাপ দিয়ে, তাহলে কি হবে? আমার হেডিংটা ধীরে ধীরে নিচের দিকে আসবে বা আমি যেখানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যেতে পারবো। এই যে আমি যদি চাই যে আমার হেডিংটা কোথায় ছিল, এখানে ছিল, আমার হেডিংটা ছিল এখানে, সেখান থেকে আমি কোথায় নিয়ে আসলাম? একদম নিচে এখানে নিয়ে আসলাম। এটাই হচ্ছে আমাদের আউটলাইন ভিউ। এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি এই যে দেখেন গোল চিহ্নতে চাপ দেওয়ার পরে আমাদের একটা চারকোনা মাউসে সিস্টেম হয়ে যাচ্ছে, এই যে এইরকম একটা সিস্টেম হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই যে আমাদের এই প্যারাগ্রাফটা অন্য কোথাও নিয়ে যেতে চাই, খুব সহজে আমরা মুভ করতে পারি। এটাই হচ্ছে আউটলাইন ভিউয়ের গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ আমরা হেডিং খুব সহজে উপরে নিচে করতে পারি এবং আমাদের কোনো প্যারাগ্রাফ উপরে নিচে করতে পারি। এটা আপনাদের কখন কাজে লাগবে? আপনারা যদি বিশাল একটা ডকুমেন্ট তৈরি করেন, সেটা হতে পারে 1 থেকে 100 পেজের বা 1 থেকে 200 পেজের, তখন তো আপনি কপি পেস্ট করে কোনো হেডিং উপরে নিচে করতে পারবেন না সহজে। তখন আপনি এভাবে মুভ আপ মুভ ডাউন করে আপনার হেডিং যেখানে প্রয়োজন আপনি সেখানে নিয়ে গিয়ে খুব সহজেই বসিয়ে দিতে পারবেন। এটাই হচ্ছে আউটলাইন ভিউয়ের কাজ। এরপরে আমরা যেটা দেখব রিড মোড। রিড মোড কি, চলুন আমরা দেখে নেই। প্রথমে এই আউটলাইন ভিউটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আবার ভিউতে গেলাম, যাওয়ার পরে রিড মোড। এই যে প্রিন্ট লেআউটের পাশে আমরা দেখতে পাচ্ছি রিড মোড। আমরা যদি এখন রিড মোডে যাই তাহলে কি আমরা আমাদের বইয়ের পাতা যেভাবে দেখি, বই যদি এভাবে করা থাকে তাহলে প্রথম পাতা দ্বিতীয় পাতা এভাবে দেখতে পারি। ঠিক তেমনইভাবে আমাদের দেখাচ্ছে, দেখেন আমরা পুরা আমাদের পাতাটি এভাবে দেখতে পাচ্ছি, প্রথম পাতা দ্বিতীয় পাতা, আর মাঝখানে আমরা কি দেখতে পাচ্ছি? কলাম। অর্থাৎ রিড মোডে হচ্ছে যে মনোযোগ ধরে রাখে, এটা শুধু আমরা পড়ার জন্যই ব্যবহার করি। এরপরে আমরা এই যে অ্যারো চিহ্নতে চাপ দিয়ে আমরা এই যে এই পাশে অ্যারো চিহ্নতে চাপ দিয়ে আমাদের পৃষ্ঠাগুলো এই পাশ থেকে ও পাশে যেতে পারবো। এটাই হচ্ছে রিড মোডের কাজ। এরপরে আমরা যদি কিবোর্ড থেকে ESC চাপ দিই তাহলে রিড মোডটি আবার প্রিন্ট লেআউটে চলে আসবে, যেটা আমরা সবসময় ব্যবহার করি এবং সবচেয়ে জনপ্রিয়। এরপরে আমরা দেখব ফোকাস মোড। ফোকাস মোডে কি হয়? ফোকাস মোডে আমাদের রিবনগুলো লুকিয়ে যায়, আমাদের কি শুধু লেখা দেখায়, শুধু লেখা দেখায়।
তাহলে আমরা চলে আসলাম। ফোকাস মোড কোথায় পাবো? এই যে এখানে আউটলাইন এবং ড্রাফটের পাশেই অন্য কলামে আমরা ইমার্সিভ যে লেখাটি দেখতে পাচ্ছি ইমার্সিভ, এখানে আমরা উপরে ফোকাস মোড পেয়ে যাব। তাহলে আমরা যদি ফোকাস মোডে চাপ দেই, দেখেন আমাদের রিবনগুলো সব লুকিয়ে গেছে এবং আমরা কি আমাদের লেখাগুলো শুধু দেখতে পাচ্ছি। এখানে কি কোনো এডিট করা যায়? এখানে আমরা এডিট করতে পারি, কিন্তু আমরা শুধু লেখাগুলোই দেখতে পাচ্ছি, আমাদের রিবনগুলো কি লুকিয়ে গেছে। এটাই হচ্ছে ফোকাস মোডের কাজ। আবার যদি আমরা ইএসসি চাপ দিয়ে চলে যাই, তাহলে আমরা কোথায় যাব? প্রিন্ট লেআউটে চলে আসবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমার্সিভ রিডার। এটা খুবই গুরুত্বপূর্ণ, ফোকাসের পাশেই ইমার্সিভ রিডার। এটার কাজ কি চলুন আমরা দেখে নেই। আমরা যদি ইমার্সিভ রিডারে যাই, তাহলে আমরা কি করতে পারবো? প্রথমে কলাম, অর্থাৎ আমাদের কলাম কি হয়ে গেল? কলামটা এই যে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছিলাম, এটা খুবই ন্যারো হয়ে গেছে, তাই না? এখন দেখেন আমি যদি ভেরি ন্যারোতে ছিলাম, একটু ন্যারো করে দিলাম, তাহলে কি একটু বড় করে দেখতে পাচ্ছি। এরপরে মডারেট, আরেকটু বড় করে দেখতে পাচ্ছি, এবং ওয়াইড, তাহলে কি আরও বড় করে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা একটু ন্যারো বা মডারেটে রাখবো, তাহলে কি দেখতে খুব সহজ হবে। এরপরে যেটা, এই যে পেজ কালার দেখা যাচ্ছে, আমরা যে পেজ কালারটি সাধারণভাবে দেখতে পাচ্ছি সাদা। কারো যদি মনে হয় যে সে অন্য কালার দিয়ে এই পড়াটি পড়বে বা এই ডকুমেন্টটি পড়বে, তাহলে কি সে খুব সহজেই পেজ কালার পরিবর্তন করতে পারবে। কোথা থেকে? এই যে পেজ কালার থেকে দেখেন, যদি চায় যে কালো করবে, কালো করতে পারবে, বা তার নিজ ইচ্ছা মতো কালার করতে পারবে। মোর কালার থেকেও সে নিজ ইচ্ছা মতো কালার নিয়ে কি পেজের কালার পরিবর্তন করতে পারবে। এরপরে যেটা হচ্ছে ফোকাস, লাইন ফোকাস, অর্থাৎ এই লাইন ফোকাসের মাধ্যমে, ইমার্সিভ রিডারে লাইন ফোকাসের মাধ্যমে আমরা কি করতে পারি চলুন দেখে নেই। এখন কি আমরা সবগুলো লাইন একসঙ্গে দেখতে পাচ্ছি। এরপর যদি ওয়ান লাইন দেই, তাহলে দেখেন আমরা শুধু একটি লাইন করতে পারবো। এখান থেকে আমরা এই অ্যারো সাইনগুলোতে চাপ দিয়ে উপর নিচে আমরা যেখানে যাই না কেন একটি করে লাইন করতে পারবো। এই যে আমাদের এই লাইনটি পড়া শেষ হয়ে গেলে আমরা অ্যারো সাইনে চাপ দেবো, আবার অন্য একটা লাইন চলে আসবে। এভাবে যদি আমরা উপরে যেতে চাই, উপরের লাইনগুলো পড়তে পারবো, এবং যদি নিচের লাইনগুলো পড়তে চাই, তাহলে আমরা নিচের লাইনগুলো পড়তে পারবো। আবার যদি আমরা এখান থেকে এক লাইনের যা 3 লাইন দেখতে চাই, তাহলে দেখেন আমরা 3 লাইন করে পড়তে পারবো। এখানে কি হয়? এখানে আমাদের পড়ার যে মনোযোগ, এটা কি অন্যদিকে যায় না, এবং খুব সহজে আমরা শুধু পড়ায় মনোযোগ রাখতে পারি। আবার যদি চাই 5 লাইন করে পড়বো, তাহলে কি আমরা 5 লাইন করে পড়তে পারছি। এটা হচ্ছে ইমার্সিভ রিডার। তো আমরা খুব সহজে দেখে নিলাম আমাদের ডকুমেন্ট ভিউ সিস্টেমের 5টি আলাদা উপায়। আশা করি টপিকটি আপনাদের খুবই কাজে আসবে, কারণ আপনারা অনেকেই জানেন যে শুধু আপনারা যে ডকুমেন্টটি চালু করেন বা ওপেন করার পরে কোনটাতে দেখতে পান? আপনারা সবসময় প্রিন্ট লেআউট, এই যে দেখেন এখানে আপনারা সবসময় প্রিন্ট লেআউটে কি করেন? দেখে থাকেন, মনে করেন যে এইটাই সবচেয়ে ভালো, কিন্তু আসলেই ভালো। আর অন্যান্য যেই অপশনগুলো আমরা দেখলাম, যে ড্রাফট ভিউ, আউটলাইন ভিউ, রিড মোড এবং ফোকাস মোড, কোনটার কাজ কি, এখন থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার কখন কোনটা প্রয়োজন, বা ডকুমেন্ট ভিউ করতে আপনার কোন ভিউটি আসলে এখন জরুরি, সেটা আপনি খুব সহজে বুঝতে পারবেন, এবং আপনার ডকুমেন্টে মনোযোগটি খুব সহজেই ধরে রাখতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।